নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 25শে ডিসেম্বর আর বুধবার সকাল 6টা মতন বাজে। আজকে যেহেতু আমাদের একটা পিকনিক আছে, ওই জন্যে আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছাদের দিকে এসেছি। কোথায় যাবি আজকে? আজকে আমাদের পিকনিক আছে। কোথায় আমার শ্বশুর বাড়িতে পিকনিক আছে? বাহ, ফুলজু বলছে সকাল 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 চলে আসবি। আমি বলছি কটায়? 5টায়? বলছে হ্যাঁ, তুই 5টার সময় উঠে উল্টে দিবি। ফোন কর, বল। আমি দেখো 5টা কেমন 4টা উঠে আছি, কিন্তু যেতে পারি না। সেটাই, চল চল, ভিডিও করব, স্নান করবো, চল না চল। এই যে এখানে এখনো বিছানাটা তোলা হয়নি, এখন বিছানা তুলবো। ওই ওখানে কম্বলটা রয়েছে, আর ওর জামা কাপড় আমি কালকেই বের করে রেখে দিয়েছিলাম। এই যে, তো চলো বিছানাটাকে আগে তুলে নিই। বাপরে, বাইরে কি যে ঠান্ডা পড়েছে আজকে। হালকা হালকা একটু একটু সূর্য উঠেছে, কিন্তু এখনও চারিদিকটা ঘন কুয়াশা। আর এদিকে আমি দুটো কেক কিনেছিলাম, দাঁড়াও দেখাই। এই যে এই রিচ ফ্রুট কেক কিনেছিলাম মিয়ামোর থেকে দুটো, একটা বাড়িতে দেব আর একটা আমি পিকনিকের ওখানে কাটবো বলে কিনেছিলাম। আর জানো তো, মিয়ামোর থেকে এরকম কেক কিনলে দুটো করে ওই গিফট বক্স ফ্রি দিচ্ছে। ওই টুকটাক বাচ্চাদের হয়তো খেলনা টেলনা আছে। যাক, এই দুটো নিয়ে যাব। যাই আগে স্নান টান করে নিই। ব্যাস, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কোনো রকমে স্নানটা করে নিয়েছি। আর এখানে আমি দেখো এই রেড কালারের একটা কুর্তি পরেছি। অ্যাকচুয়ালি এটা কুর্তি না, এটা একটা 3 পিস। যাক, একটু তাড়াতাড়ি করে চটপট রেডি হয়ে নিই, কারণ পিকনিকের ওখানে একটু সকাল সকালই যাওয়ার ইচ্ছা আছে। এটাকে ঠিক জায়গায় নে, খুব খুব সাটাস না। দেখি আমার অন্যটা দে, খোল। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। কটা বাজে? দাও, ঘড়িটা তো ওই হাতে, দেখে নি। 8:30 বাজে, 8:30। তো বেরোই, আস্তে ধীরে চলো। আয় এদিকে আয়। এই যে হয়ে গেছে, আমরা রেডি, চল। বেরিয়ে তো পড়েছি, কিন্তু চারিদিকটা এত কুয়াশা, আর যেন বড্ড ঠান্ডা লাগছে। একদম বাইকে করে যাচ্ছি, হু হু করে যেন হাওয়া লাগছে গায়ে। ব্যাস, বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখছি ভাইয়ের এই তাকটার এখানে কি সুন্দর একটা শোপিস ওকে কেউ গিফট করেছে। দেখতে কিন্তু বেশ সুন্দর। আর এখানে এই পিকনিকের কেকটা আলাদা করে নিলাম, আর মাদের জন্য যে কেকটা এনেছে সেটা মার কাছে দিয়ে দিয়েছি। চলো পিকনিকের ওখানে কেকটা তাহলে নিয়ে যাই, আর দেখি কে কী করছে। আর মোটামুটি বেশ ভালোই একটা বক্স এনেছে, মানে একদম গুম গুম করে গান বাজছে জোরে জোরে। এই যে এখানে এসে রুমির সাথেই আগে দেখা হলো। যাক, এখানে ঠান্ডার মধ্যে ওকে একটুখানি ভালো করে জড়িয়ে নিই। আর ওরও তো বিশাল ঠান্ডা লাগছে। আর সব থেকে ভালো কথা, আমার স্নান হয়ে গেছে, রুমির এখনও স্নান হয়নি। আর এদিকটায় তো সবাই পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছে। এই যে ছোটো মা, লালমা সবাই তরকারিগুলো কুটছিল, মানে আদা পেঁয়াজ রসুন। আর আমাদেরকে বলছে তাড়াতাড়ি এগুলোকে একটুখানি ছাড়িয়ে দে। কিন্তু বাড়িতে এত লোকজন থাকতে বেকার বেকার আমি কেন এগুলো ছুলতে যাব, তাই না? যাক, ওরা যেটা করছে সেটাই করুক। আর ওদিকে বড়দিরা এসেছে, দাঁড়া ওদের সাথে একটু কথা বলে নিই। এই যে এটা হচ্ছে আমার জ্যাঠতো দিদির বর, মানে বড়দির বর, আমাদের বড় জামাইবাবু। আমরা সবাই রূপেশদা বলেই ডাকি, ওইসব জামাইবাবু বা জিজু এসব বলে আমরা ডাকি না। যাই হোক, এখানে মানে ভিডিও করছি বলে একটু চুলটা ঠিকঠাক করে নিচ্ছে। আর এই দেখো বড়দি এসেছে। তো বড়দিরা বছরে মোটামুটি ওই একবার কি দুবার আসে। আমার বিয়ের সময় এসেছিল, আর এই এলো। তো এখানে দেখো এত গান বাজছে, ওই জন্য বড়দি তো এখানে নাচ অলরেডি শুরু করে দিয়েছে। তবে আজকে পিকনিকের ওয়েদারটা মোটেই ভালো লাগছে না। চারিদিকটা কীরকম ঠান্ডা কনকনে আর কুয়াশায় ভরা। একটু রোদ্দুর উঠলে তাও একটু হতো, কিন্তু এখনও পর্যন্ত রোদ্দুরটা উঠছে না। যাই, ওদিকে সবাই র্যাকেট খেলছে, আমিও গিয়ে একটুখানি র্যাকেট খেলে আসি, দাঁড়াও। আর এদিকে তো এসে দেখছি যে সবাই মিলে, ভাই বোনেরা মিলে র্যাকেট খেলছে ঠান্ডার মধ্যে, তাই ভাবলাম আমিও একটুখানি খেলে নিই আমার বরের সাথে। আর এখানে বেশ ভালোই লাগছিল র্যাকেট খেলতে খেলতে। আর আমি যা একটা জ্যাকেট পরেছি, লাস্টে তো আমার গরমই লেগে গেছে।
এদিকে একটু খেলতে না খেলতে ওদিক থেকে আবার ডাকছে, কারণ সবাইকে টিফিন দিচ্ছে। আর টিফিনে ছিল যেহেতু 25শে ডিসেম্বর বড় দিন, তো কেক তো থাকবেই। তো কেকটা এখনও এর মধ্যে দেয়নি, কারণ জায়গা পায়নি তো তাই। আর তাছাড়াও ছিল একটা কলা, একটা লাড্ডু, একটা ডিম সেদ্ধ আর 2টো করে ব্রেড। সবার টিফিন সবাইকে দেওয়া হয়ে গেছে। চলো আমরা সবাই মিলে আগে টিফিনটাকে খেয়ে নিই। আর সাথে কিন্তু গরম গরম চাটাও ছিল, ওটা একটু পরে দেবে, আগে টিফিনটা খেয়ে নিই তারপর। আর এদিকে দেখো বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। যাক, আস্তে আস্তে একটু একটু করে রোদ্দুর উঠছে, ওই জন্য সোয়েটারটাকে খুলতে পারলাম। আর এদিকে আমরা সবে টিফিন খেয়ে উঠেছি, তখন দেখছি মামুনিরাও চলে এসেছে। আমি ওই যে কেকটা এনেছিলাম ওটা হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, রূপেশদা কেটে দেবে ওই জন্যে। আর রূপেশদাও আবার নাকি একটা কেক এনেছে, ওটা বলেছি আমি কাটবো। তো দুজনে 2টো কেক কাটবো, তারপর আবার সবাইকে দেবো। ওই যে মামুনি আর গুনুও চলে এসেছে। আর গুনু একটু রূপেশদাকে দেখে মানে যেতে চাইছে না, রূপেশদা ওকে ডাকছে কাছে, তাও যেতে চাইছে না। প্রথম প্রথম দেখছে তো, 2-1বার আগে দেখেছে, তবে ওর হয়তো মনে নেই। এই যে আমরা কেক নিয়ে বসে পড়েছি। আমি যে কেকটা এখন কাটছি এটা হচ্ছে রূপেশদার এনেছে, এটা ভেজ কেক। আর আমারটা ছিল মানে এগ দেওয়ার আমিষ কেক। তো এখানে এই কেকটা আগে কাটছি, লোক যেহেতু অনেক ওই জন্য রূপেশদা বলেছে যত পারিস পিস কর। আর এদিকে আমিও বলেছি যে দেখি কে বেশি পিস করতে পারে, আমি না তুমি। আর এই আমার কেকটা রূপেশদা এখন কাটছে, দেখো কীরকম ছোট ছোট পিস করে। রূপেশদার কেক কাটা দেখে বদ্দি তো হেসে মরে যাচ্ছে, আর হ্যাপি বার্থডে বলে যাচ্ছে, যেন মনে হচ্ছে জন্মদিন পালন করা হচ্ছে। আর এখানে কেক কাটা হয়ে গেছে যথারীতি। আমার কেকের মানে আমি যে কেকটা কেটেছি সেটা আরও বেশি পিস করতে পেরেছি আমি। এই যে আমরা খাচ্ছি বদ্দিদের কেকটাও বেশ ভালো ছিল। এদিকে রোদ্দুর উঠে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু রুমির স্নানটা হলো না। বুঝবে ঠেলা, পরে স্নান করতে গিয়ে বেশ ভালোই হাওয়া দিচ্ছে। এদিকে তো আবার কেকটা খাই হচ্ছে, নিজেরা কেক কেটে লোককে না দিয়ে আগে নিজেরাই খেয়ে নিচ্ছি। যাই হোক, এখানে আমি বদ্দিকে একটু কেক খাইয়ে রূপেশদাকে দিতে যাব, আর বদ্দি খপ করে সেই কেকটা আবার নিজে খেয়ে নিল। দাঁড়াও রূপেশদাকে একটা দিয়ে দিই মুখের মধ্যে। যেহেতু প্রায় 10টা 10:30 মতন বাজে, ওই জন্য এখানে রান্না বসিয়ে দিয়েছে। এই দেখো এখানে ফ্রাইড রাইস হবে, তাই চালটাকে আগে সেদ্ধ করে নিচ্ছে সব কিছু দিয়ে। এই পিকনিকের মধ্যে সবাই দারুণ দারুণ কথা বলছিল, আর বেশ মজা মানে হাসি ঠাট্টা হচ্ছিল। কিন্তু একটা ভয়েসও না এখানে মানে তোমাদেরকে শোনাতে পারছি না, ওই যে জোরে জোরে গান বাজছে, তো ওই সব ভয়েস তো দেওয়া যাবে না, কপিরাইট হয়ে যাবে। আর ওদিকে গুনো অনেকক্ষণ থেকে একা একা খেলছে, চলো ওর কাছে একটুখানি যাই। ওয়েদারটা আস্তে আস্তে বেশ ভালোই হচ্ছে, সুন্দর রোদ্দুর উঠেছে আজকে। আর গুনু আসলে তো ওকে একটুখানি ভালো মতন হাম্পি না দিলে, না চটকালে আমার তো ভালোই লাগে না। আর ও বারবার বলছে যে আমার গালে লিপস্টিক লেগে যায়নি তো দিদি ভাই, দেখিস আমি কিন্তু সাজুগুজু করে এসেছি। গুনু সাজুগুজু করতে এতই ভালোবাসে যে ও এখানে আসা মাত্রই পিকনিকের ওখানে না এসে মার যেসব সাজার জিনিসপত্র আছে সেই ঝুড়িটাকে উবুর করেছে, সেখান থেকে লিপস্টিক, কাজল, আইলাইনার সব কিছু একা একা নিয়ে একা একা পরে তারপর আবার চলে এসেছে। ফুলজুদের বাড়ির এই উঠোনটা বেশ বড়, ওই জন্যে এখানেই পিকনিকটা হচ্ছে। ওই পেছনের দিকটায় রান্না বান্না খাওয়া দাওয়া সব ওখানেই হচ্ছে, হবে, খাওয়া দাওয়াটা এখনো হয়নি, রান্নাটা হচ্ছে। তো চলো আমরা একটুখানি পায়চারি করি, একটুখানি ফটো তুলবো। আর ওদিকে রান্না বান্নাও বেশ জোর কদমে চলছে, চলো একটুখানি দেখে আসি। এটা কি রান্না হচ্ছে এটা বলো। এটা হচ্ছে ফ্রাইড রাইস। হ্যাঁ, কি বলে হ্যাঁ, ফ্রাইড রাইসে গাজর, মটরশুঁটি, কাজু, ক্যাপসিকাম। আচ্ছা, আর কি আছে? তেল বিনস আছে। হ্যাঁ, ঠিক, বিনস আছে, তেল আছে। হ্যাঁ, বাহ। যদি টেস্ট না হয়েছে কড়াইতে বসানো হবে সবাইকে। না, সব পয়সা ফেরত নিয়ে নেব। যতক্ষণ টেস্ট আসবে না ততক্ষণ সে কড়াইতে বসবে। ভিডিওর মধ্যে হচ্ছে না, আমার কিছু করতে পারে না, কিছু করতে পারে। আমি চাই না কিছু করো, আমি চাই না কিছু করো। কি বলে? না, বড় রোগাই ভালো। এটাই ঠিক আছে। বড় মোটা যদি আমি ঘর থেকে তাড়িয়ে দিই তাহলে বেশি খেতে হয় তখন। যাক, রূপেশদা রান্না করতে করতে এখন একটু রেস্ট নিতে বসেছে, কারণ পরে আরও রান্না বাকি আছে। মনে চা খাচ্ছ? ঘুরিয়ে দেবো জানো? কেন গো? ওদিক সোজা যখন লাগছে না, না, ঘটি বেঁকিয়ে জলে ফেলে দেবো। একটু লুক করো এদিকে দেখো। ওই তো আয় মনা, আমি আমার বরকে বলেছি
ঘটি বেঁকিয়ে জলে ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ ও আয়ুষ আমাদের পিকনিকে আজকে মানে ওখানে এখন এত জোরে জোরে গান বাজছে, ওই জন্য আমরা একটু রাস্তার দিকে এসেছি, কারণ কিছু বললে সেই গানের রেকর্ডিংটা হয়ে যাবে আর কপিরাইট তো আছেই, ওই জন্য রাস্তার দিকে একটু ঘুরতে এসেছি। এই দেখ আজকে 25শে ডিসেম্বরের মেরি ক্রিসমাসের জন্য বলে আমি একমাত্র এই লাল রঙের এটা পরেছি। আমি না না আমি ওই জন্য ক্রিসমাসটা পালন করছি। আমি আর রুমি পুরো রেড কালার পরেছি। ক্রিসমাস শুধু রেডি থাকে, লাল সাদা থাকে? হ্যাঁ থাকে, বাহ এই তো হয়ে গেছে। তো ওই জন্য এখন রাস্তার দিকে একটু পায়চারি করতে করতে এসেছি, খিদেও পেয়েছে জম্মে। কটা বাজে রে, দাঁড়াও এখানে দেখি কটা বাজে আগে। ও 1:30 বাজে। আমাদের খাবার দাবার কখন হবে জানি না, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। শ্বশুরবাড়ির পিকনিকে এসে কেমন লাগছে? খুব সুন্দর, খুবই সুন্দর। সকলে একসাথে আছে আর সবাই এনজয় করছে। সবাই একসাথে রান্না করছে, নিজেরাই রান্না করছি। হ্যাঁ সবাই হাতাহাতি করে সবকিছু ব্যবস্থা করছে। রান্না তো করছে রূপেশ দা, বিশাল রান্না। অবশ্যই মানে সবাই হেল্প করছে, তার মধ্যে দিয়ে সবাই হইচই, হ্যাঁ সবাই নাচানাচি করছে, খুব ভালো লাগছে। হ্যাঁ কিন্তু ওয়েদারটাও ভালো, কিন্তু একটু ক্লাউডি আছে, একটু মেঘলা মেঘলা আছে। ব্যাস আমরা তো কয়েকটা ফটো ভিডিও বেশ ভালো মতন তুলে এসেছি, আর এসে দেখছি এখানে ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে, চিকেনটা বসিয়ে দিয়েছে। এই যে মশলা কষানো হচ্ছে, এবার চিকেনটা হবে। এখন খেটো না, মাংসটাকে দিয়ে দিন। এটা শুধু দিয়ে দিলে জল। ও ফুলমা, রূপেশ দাই তো নেড়ে যাচ্ছে, তুমি নাড়ো। মানে আমি তো করছি সকাল থেকে, ভোরবেলা থেকে, কোথা থেকে এলো এসে হয়ে গেছে। তাহলে তুমি ফ্রাইড রাইসের সময় কোথায় ছিল? তো রূপেশ দা করেছে। আমাদের ব্লগটা করিস ও আমি একটু করেছি, এখানটা নাহলে আওয়াজ উঠে যাবে। হ্যাঁ একটু আসো। এতক্ষণ আর নাচতে পারিনি, দাঁড়া দাঁড়া দাঁড়া। একটাই নাচ হবে। এদিকে তো বেশ ভালোই চিকেনটা কষানো হচ্ছে, গন্ধটাও বেশ ভালোই বেরিয়েছে। আর রূপেশ দা ইয়ার্কি মেরে বলছে কি, নে এখান থেকে তোল আর খেতে শুরু করে দে। আর ফ্রাইড রাইস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, চিকেনটা এখন হচ্ছে, আর এরপরে হয়তো পাঁপড় ভাজাটা করবে, ব্যাস তারপর সবাইকে খেতে দিয়ে দেবে। এখানে আমি, মা আর ভাই একটুখানি দাঁড়িয়ে মানে ভাই দাঁড়িয়েছিল, আমরা দুজন বসেছিলাম একটু ভিডিও করছিলাম। আর ভাইকে বলছি ও কেন এখনও দাড়িটা কাটেনি, এক গাল দেখো দাড়ি রেখে দিয়েছে। এই বছরেরই ওই প্রথমের দিকে, ওই তো মনে হয় জানুয়ারির দিকে আমরা বাড়িতে ফ্যামিলি পিকনিক করেছিলাম, সেখানে কিন্তু সোনাই ছিল, মানে সোনাই তখনও বেঁচে ছিল। আর এই একই বছরে দেখো পিকনিক হচ্ছে, কিন্তু সোনাই এখন নেই। আর এই যে এদিকে একটা ছোট্ট সান্টাক্লজ দেখো কীরকম মানে টুপি পরে ফোকলা দাঁত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ব্যাস এদিক ওদিকে একটুখানি গেছিলাম আমি, সেই ফাঁকে মাংসটা পুরো রান্না হয়ে গেছে, আমি আর ভিডিও করতে পারিনি। আর এসে দেখছি এখানে পাঁপড় ভাজাও প্রায় শেষ, পাঁপড়গুলো লালমা এখানে ভেজে নিল, আর এইবার সবাইকে খেতে দিয়ে দেবে। চলো বসে পড়ি। ওই যে সকালে যা টিফিন দিয়েছিল তার অর্ধেক তো আমি খাইনি, শুধু ডিম সেদ্ধটাই খেয়েছিলাম আর একটুখানি লাড্ডু খেয়েছি, বড্ড খিদে পেয়ে গেছে। এই তো এবার আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। আর ফ্রাইড রাইস মাংসটা খেতে এত সুন্দর হয়েছিল, ও হ্যাঁ সাথে কিন্তু স্যালাডও ছিল। আর সবাই খেয়ে বলেছে যে খুবই সুন্দর রান্না হয়েছে। আর এখানে আমি রূপেশদাকে জিজ্ঞাসা করছি, তোমার নিজের রান্না নিজের কীরকম লাগছে? ও রূপেশদার তো ভালোই লেগেছে, চলো আমরাও খেয়ে নিই। প্রত্যেকটা মানুষ কিন্তু খেয়ে খুব ভালো বলেছে। আর ফ্রাইড রাইসটা এতটাই সুন্দর হয়েছে, ফ্রাইড রাইসটা মাংস ছাড়া শুধুই যেন মনে হচ্ছে খেয়ে নেওয়া যাবে। আর রান্নার ওখানে কিন্তু সবাই মিলেই হাত লাগিয়েছে, মানে একজনই যে শুধু রান্না করেছে সেটা না, সবাই হেল্প করেছে। আর যাকেই জিজ্ঞাসা করছে সবাই বলছে খুব ভালো হয়েছে রান্না। সবই খাচ্ছ, মিষ্টিটাও খাচ্ছ লাস্টে? আমি তো না মিষ্টিটা বাদ দিয়েছি। না আমি খাইনি, না ওকে দাও। আমি মিষ্টি খাই না, মানে খেয়ে উঠে খেতে পারি না। এই একটা মেনু ছাড়লি না, সব খাচ্ছিস। ছালে তো অপমান করা বাবা দেখি তো হয়তো লিখা আছে। বিশাল চুপচাপ, ভীষণ চুপচাপ। মামনি মামনি
ব্যাস খাওয়া দাওয়ার পরে এখানে তো ভীষণ নাচ শুরু হয়ে গেছে, সবাই মিলে নাচ করছিল। আর আমি তো ঘরে চলে গেছিলাম, আমাকে রীতিমতো ডেকে নিয়ে এসেছে যে এখানে বিশাল নাচ হচ্ছে। এখানে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, সবাই অনেকবার বলেছে নাচার জন্য, কিন্তু আমি একটুখানিকও নাচতে পারি না, যেন হাত পা নাড়ালেও মনে হয় যেন সবাই আমাকে দেখে হাসবে। আর একটু আগে ভিডিওতে দেখলে না যে আমি একটা রসগোল্লাকে কোলে নিয়েছিলাম, ও কিন্তু আমার এক দাদার ছেলে, মানে পিস্তত দাদার ছেলে। তো এখানে দেখো নাচ তো হয়েই যাচ্ছে, আর এখানে নাগিন নাগিন ডান্স হচ্ছে। আমাদের গুনুও সেই ওদের নাচ দেখে একটুখানি নেচে নিচ্ছিল। ওকে অনেকবার বললাম যে যা ওখানে গিয়ে নাচ, কিন্তু না, ও ওখানে গিয়ে নাচবে না, ও একা একা একটুখানি এদিকে ওদিকে সরে গিয়ে নাচছে। আমাদের এই পিকনিকে আজকে এত আনন্দ হয়েছে যে বলার কথা না, সবাই ভীষণ মজা করেছে। আর এখন বিকেল 4টে 4:30 মতন বাজে, এখনও সবাই নেচে যাচ্ছে দেখো। তো চলো, ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।